আমাদের অকুণ্ঠ সংহতি আমরা প্রকাশ করার জন্য এখানে এসেছি। আমরা সেজন্য আমরা তারেক ভাইয়ের প্রতি অনেক আমরা চাই তারেকের মতো এরকম লোক, এইরকম উদীয়মান যারা দেশ নিয়ে ভাসবে। আম জনতা মানে কি? আমি কি বাদ পড়ি? না। আপনারা বাদ পড়েন না। তাহলে আমাদেরকে নিয়ে যে তারেক ভেবেছে, আমরা কেন সেই তারেককে হারাতে বসেছি? আমি বলতে চাই, ভোটের অধিকার যদি প্রতিষ্ঠার কথা হয়, দলের অধিকার কেন প্রতিষ্ঠা হলো না? এটা আমরা সংক্ষিপ্তটা প্রকাশ করছি। আর এইভাবে যেই বেইনসাফের পক্ষে বিরুদ্ধে লড়াই হলো, সেই বেইনসাফি বাংলাদেশে চলতে পারে না। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আমরা দ্রুত সরকারকে এবং নির্বাচন কমিশনকে, যদি স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন হয়, আমরা দেখেছি ঐক্যমত্য কমিশন আমাদের গণশুনানি করে নাই, বিভাগের নাম প্রস্তাব করে দিয়েছেন। যখন আমরা আমাদের স্মারক নিয়ে গেলাম, তখন ওনারা আমাদেরকে সান্ত্বনা দিল কি 31 তারিখে ওনাদের মেয়াদ শেষ, 10 দিনের ভিতরে 5 দিনের ভিতরে ওনারা আমাদেরকে করে দিবেন। কি করে দিবেন? চিঠি করবেন, করেন নাই। এখন তারেক ভাই সব জমা দেওয়ার পরেও ওনার দলটা নিবন্ধন পেল না। এখন তো সিএসির মেয়াদের কোনো সমস্যা নাই, তার মানে এখানে স্বইচ্ছার সমস্যা। আমরা এই সদিচ্ছার সমস্যা, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সংযুক্ত। আমরা তারেক ভাইয়ের মতো এরকম কোনো ব্যক্তিকে যেন আর এইভাবে নিঃশেষ হতে না হয়। এর আপনারা একটু আগে দেখেছেন একটা হৃদয় বিদারক দৃশ্য, তার বাচ্চা কি বাবাকে ছেড়ে যায় না, কিন্তু কেন আজকে তারেক ভাইয়ের সন্তান রেখে এখানে সিএসি সামনে বসতে হলো? আর বাংলাদেশে এত ন্যায় এবং ইনসাফের কথা যারা বললো, তাদের দ্বারা কেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে না? এটা আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার কাছে মনে হচ্ছে এগুলাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস স্যার এগুলো দেখার দরকার। কিন্তু এগুলোই প্রশ্নবিদ্ধ। আপনারা দেখেছেন বাংলাদেশে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে অনেক অহিংস আন্দোলন হয়েছে। তার মধ্যে তারেক ভাইয়ের আন্দোলনকে আমি বলবো যে এই অনশনকে একটি অহিংস প্রতিবাদ। কি আপনারা কি লাশ চান যে তারেক লাশ হয়ে যাক? আমরা লাশ চাই না। আমরা 1 কোটি নোয়াখালীবাসীর পক্ষ থেকে, আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ থেকে দায়িত্বহীন ভাষায় আমরা সংগতি দিয়ে গেলাম। আমরা চাই তারেক ভাইয়ের এই যে আমজনতার দল, একটা দল নিবন্ধন দিলে বাংলাদেশে কয়েক কোটি টাকা খরচ হবে না, কিন্তু যারা লুটে পুটে খাচ্ছে, যারা 9 মাস আগে যাদের পকেটে রিক্সা ভাড়া ছিল না, এখন তারা ফেরাডো দৌড়ায়, এইসব বৈষম্য বাংলার মানুষ মেনে নিবে না। আমরা মনে করছি, আমরা দেখেছি আমাদের বিভাগকে দিয়েও এরকম একটা কাজ করার চেষ্টা করেছে গোপনে। গণশুনানি নাই, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে তারা একটা কাজ করে চলে যাইতে চাইছে, ভোটের বাজার গরম করবে। তো তাদের কলি যদি ফুটে, তারেকবার দলের কলি কেন ফুটবে না? আমরা চাই এগুলোকে আপনাদের, বিশেষ করে বিবেকবান জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইয়েরা, আপনারা এগুলোকে সম্পূর্ণ আপনাদের হাতে এখন সোশ্যাল মিডিয়া এবং আপনাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া, এই বিষয়গুলোকে আপনারা যেভাবে প্রচার করছেন, এটার মাধ্যমে জাতির চোখ খুলবে। তবে আমরা চাই যে এই সাম্য, সম্ভাবনা এবং সমতার বাংলাদেশ হবে ক্ষমতা, কিন্তু এভাবে একচেটিয়া কাউকে নিবন্ধন দিবে আর কেউ কোনো তারেক এভাবে মারা যাবে, এটা আমরা চাই না। আমরা আমাদের দেশবাসী এবং আমাদের নোয়াখালীবাসী, 1 কোটি আমাদের নোয়াখালীবাসী বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ফোন করছে যে আপনারা যান, আমরা রেমিটেন্স যোদ্ধারা তারেকের পক্ষে আছি, আমরা তাকে সংহতি প্রকাশ করছি। আপনারা আমাদের এই কথাগুলোকে সুন্দরভাবে প্রচারের যে সুযোগ করেছেন, এজন্য সাংবাদিক ভাইদেরকে আবারও বৃহত্তর নোয়াখালীবাসী তথা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে তারেক ভাইয়ের এই বিষয়গুলোকে আপনারা আরও দায়িত্বহীনভাবে তুলে ধরবেন এবং তুলে ধরছেন, এর জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা নোয়াখালী বিভাগ মাস্টারমাইন্ড মঞ্চ থেকে এসেছি, অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করুন, আমরা দোয়া করছি যে যেন অতি শীঘ্রই আপনাকে এই যে আপনার যে নিবেদন চাচ্ছেন আমজনতা পার্টি, ওইটা দিয়ে দেয় সরকারে। আমরা দেখেছি যে আপনার এই পর্যন্ত আপনার কাছে অনেক দলের নেতাকর্মী এসেছে, আপনার সাথে একত্র পোষণ করেছে, আপনার যৌক্তিক দাবি নিয়ে আপনি এখানে বসেছেন। অলরেডি আপনার 82 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও নির্বাচন অফিস থেকে আপনাকে কোনো স্মারকলিপি বা কোনো রকমের কোনো সমাধানের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে না, তারা চেষ্টা করতেছে না। তো আমরা আশা করবো যে তারা নির্বাচন অফিস যেন আপনার এটা বিবেচনা করি, কালকের মধ্যে আপনাকে আপনার এই যে নিমন্ত্রণটা, এই নিমন্ত্রণটা কার্যকর করে। আসলে মানুষের জন্য এটা যদি তারা যদি না বুঝে, তাহলে আর কিছু বলার নাই, বিবেক দিয়ে কাজ করতে হবে। আপনি এখানে এসে আজকে 82 ঘন্টা একজন মানুষ এক জায়গায় থাকা যায়, এটা তো কখনো ইম্পসিবল।
যাক, তারা যদি, আমরা আশা করি আপনারা কালকের ভিতরে যদি তারা দেয় আপনারও ভালো হবে, বাংলাদেশের মানুষও একটা সুন্দর ইয়ে পাবে। তো আশা রাখি আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আচ্ছা, আপনার নিবন্ধনটা হয়ে যাবে। না না না, আমাদের তো ইয়ে লেখো।